একটু পর বাংলাদেশ বনাম লেবানন ম্যাচ। যেভাবে ম্যাচটি খুব সহজে লাইভ দেখবেন, দেখুন বিস্তারিত। আজ মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের শেষ ম্যাচ কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত 10টায় লেবাননের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। শেষ ম্যাচের ফলাফলকে সামনের পথ চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে বাংলাদেশের স্প্যানিশ কোচ হেভিয়ের ক্যাব্রেরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হেভিয়ের ক্যাব্রেরা বলেন, আমরা জানি আজ আমরা যদি পয়েন্ট পাই তাহলে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবো এবং এটা আগামী প্রতিযোগিতাগুলোকে ইতিবাচক প্রভাব রাখবে। র্যাঙ্কিংয়েও প্রভাব রাখলে সেটা পরের এশিয়া কাপের বাছাইয়ের ড্রতেও কাজে দেবে। এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে 9 গ্রুপে 36 দেশ চলছে। 9 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানারআপ বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ড খেলবে। এই 12 দল 2027 এশিয়া কাপে সরাসরি খেলবে। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে থাকা বাকি 24 দল এশিয়া কাপের জন্য আবার বাছাই খেলবে। সেই বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হবে এই রাউন্ডের পয়েন্টের ভিত্তিতে। তাই বাংলাদেশের কোচ আজ পয়েন্ট নিয়ে ড্রতে একটু সুবিধাজনক অবস্থানে থাকতে চান। লেবাননের বিপক্ষে অধিনায়ক জামাল ভুঁইয়া পূর্ণ 3 পয়েন্ট আশা করছেন। কোচও 3 পয়েন্ট চাইলেও অন্তত 1 পয়েন্ট হাতছাড়া করতে চান না। আমরা ভালো ফল নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাই, 3 পয়েন্টের জন্যই লড়াই করব। আশা করি কমপক্ষে 1 পয়েন্ট পেয়ে বাছাই শেষ করতে পারবো আমরা। লেবাননের সঙ্গে বাংলাদেশ এই 1 বছরের মধ্যে 3 বার মুখোমুখি হচ্ছে। বেঙ্গালুরুর সাপ থেকে এখন পর্যন্ত লেবাননকে কোচ বিশ্লেষণ করলে এভাবে, ভিন্ন ভিন্ন কোচের অধীনে আমাদের সাথে খেলেছে লেবানন। আগের চেয়ে এখন তারা ভিন্ন একটি দল, সাপের চেয়েও আরও বেশি আক্রমণাত্মক, আরও বেশি শারীরিক শক্তি নির্ভর। এরপরে তাদের ব্যক্তিগত নৈপুণ্য নির্ভর খেলোয়াড় আছে। তবে আমি মনে করি আমাদের যে গেম প্ল্যান আছে। ক্যাব্রেরা বলেন, লেবাননের কৌশলের সঙ্গে মানিয়ে খেলার মতো। হেভিয়ের ক্যাব্রেরা বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছে প্রায় 2.5 বছর। বাংলাদেশ এশিয়ার অন্যতম কঠিন প্রতিপক্ষ, সেটা প্রমাণের চেষ্টা তার। আমাদের যে প্রক্রিয়া বা পরিকল্পনা, যেটা আমরা 2.5 বছর আগে শুরু করেছিলাম, সেটা বাস্তবায়নে আমাদের পদক্ষেপ নেওয়ার এটাই সময়। এশিয়ায় আমরা যে কঠিন প্রতিপক্ষ, এই বার্তা আমাদের জন্য অন্য দলগুলোকে বাকিদেরকে দিতে হবে। বাংলাদেশ বনাম লেবানন ম্যাচটি আজকে রাত 10টায় শুরু হবে বাংলাদেশ সময়। এই ম্যাচটি কিভাবে টিভি বা মোবাইল দিয়ে দেখবেন? টিভিতে সম্ভবত টি স্পোর্ট সরাসরি সম্প্রচার করবে। টি স্পোর্ট সম্প্রচার না করলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা এই ম্যাচটি দেখতে পারবেন। এই অ্যাপসগুলোর আমি নাম বলতেছি, যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। 6টি অ্যাপস আছে ফুটবল খেলা দেখার জন্য বেস্ট। এই 6টি অ্যাপস হলো স্পোর্টস5, ইয়াসিন টিভি, ইয়াল্লা শট লাইভ, ফুটবল টিভি লাইভ, ইয়াল্লা লাইভ আর টুর্বো ফুটবল। এই 6টি অ্যাপস থেকে যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আপনারা বাংলাদেশ ও লেবানন ম্যাচটি দেখতে পারবেন। তার চেয়ে প্রথম যে অ্যাপসটি আছে স্পোর্টস5, এই অ্যাপসটি নামাবেন। এই অ্যাপসটি প্লে স্টোরে পাবেন না, অ্যাপসটি পাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে। গুগলে গিয়ে লিখতে হবে স্পোর্টস5 অ্যাপ ডাউনলোড। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। তারপর 3 সেকেন্ডের একটি অ্যাড আসবে, অ্যাডটি স্কিপ করে বাংলাদেশ ও লেবাননের ম্যাচটি দেখতে পারবেন।